মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু সুলতানিকা। আমরা কার শুকরিয়া জ্ঞাপন করলাম? আল্লাহ পাকের শুকরিয়া আমরা জ্ঞাপন করেছি। আল্লাহ পাকের শুকরিয়া আমরা যদি জ্ঞাপন করি তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? যদি চাই তাহলে শুকরিয়া জ্ঞাপনের দরকার আছে না নাই? জোরে বলেন। শুকরিয়া জ্ঞাপনের দরকার রয়েছে। বিশ্ব নবীর উম্মতের ভিতরে 4টা কোয়ালিটি থাকবে। কয়টা কোয়ালিটি? অন্য নবীদের ভিতরে যে সমস্ত কোয়ালিটিগুলি বিদ্যমান ছিল না, এমন কিছু কোয়ালিটি বিশ্ব নবীর উম্মতের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে প্রত্যেকটা কাজের শুরুতে ওরা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম নাম্বার কোয়ালিটি কি? প্রত্যেকটা কাজের শুরুতে কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করেন, এই কাজে বরকত দিবেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, ওই কাজের বরকত দেওয়া, ওই কাজের সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করে না। সুতরাং বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, কোন মানুষ যদি কাজের শুরুতে বিসমিল্লাহ এবং কাজের যখন শেষ হয়ে যাবে ওই মুহূর্তে যদি আলহামদুলিল্লাহ পড়ে, কাল কিয়ামতের ময়দানে এই আমলগুলির ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা কাজের শুরুতে আপনারা কি পড়বেন? জোরে বলেন বিসমিল্লাহ। কাজটি সমাধান যখন হয়ে যাবে, কাজটি আল্লাহ পাকের নিয়ামতে বরকতে যখন শেষ হয়ে যাবে, তখন কি করবেন? আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এরপরে ওই বান্দাটা শুধু আল্লাহর দিকে বারবার করে তাকিয়ে থাকবে। আল্লাহর দিকে যখন তাকাবে, আল্লাহ বলবে ফেরেশতারে আমার বান্দা মনে হয় আমারে কিছু বলতে চায়। সুবহানাল্লাহ। ফেরেশতা তুমি থেমে যাও। আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে থেমে যাবে, তার হাত ছেড়ে দেওয়া হবে। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে বলবে আল্লাহ আপনি সঠিক বিচার করেন নাই, আপনি তো সঠিক বিচার আজকে করেন নাই। কারণ হলো এই দুনিয়ার জমিনে আমি প্রত্যেকটা কাজের শুরুতে পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলবে বান্দারে কেমনে করলাম না? এরপরে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে সমস্ত কাজের শুরুতে আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ভিতরে তোমার রহমানুর রহিম একটা নাম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমানুর রহিম হইয়া আমারে কেমনে জাহান্নামের অর্ডার দিলা? সুবহানাল্লাহ। তুমি তো রহমানুর রহিম। এই রহমানুর রহিম নামটা কোনো মুত্তাকির জন্য নয়, কোনো ঈমানদারের জন্য নয়, কোন পরিপূর্ণ মুসলমানের জন্য নয়। দুনিয়াতে যারা পাপের কাজ করছে, আসলে আমরা তো অনেকে পাপের কাজ করে ফেলেছি কিনা? অনেকে পাপের কাজ আমরা করে ফেলেছি, পাপ নিয়ে তো আমরা অনেকে কবরে যাচ্ছি। সুতরাং এই পাপের কারণে যখন তার জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহকে বলবে আল্লাহ পাপীদের জন্য হচ্ছে বিসমিল্লাহির রহমানুর রহিম। এই জন্য আবার আশা করেন না যে বিসমিল্লাহ দিয়ে তো পার হয়ে চলে যাবো, আর সব আকাম কুকাম যা আছে করি বিসমিল্লাহ করি, এরকম আছে না নাই? এরকম করলে মাপ পাওয়া যাবে? পাওয়া যাবে না। সুতরাং বিসমিল্লাহ পড়বেন কার সন্তুষ্টির জন্য? মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে যদি আজকে জাহান্নামে দিয়ে দেই, আমার এই বান্দাকে যদি আজকে maaf না করে দেই, আমার বিসমিল্লাহর ভিতরে যে রহমানুর রহিম নামটি রয়েছে, এই রহমানুর রহিম নামের পজিশন আজকে ঠিক থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকে maaf করে দিবেন। আরো একবার বলি সুবহানাল্লাহ। সুতরাং প্রশংসা করবেন কার? আল্লাহর। প্রত্যেকটা কাজের যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা আমাদের অবশ্যই করতে হবে, কারণ এই প্রশংসা যারা করবে নিয়ামত পেয়ে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আর প্রশংসা পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে যারা প্রশংসা করবে না তারা কোথায় যাবে? আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই মেসেজ পৌঁছায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে আরো বহু বহু গুণে আমি আল্লাহ বাড়ায়া দেব। ওয়ালাইন কাফারতুম, আর যারা শুকরিয়া জ্ঞাপন করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলি আস্তে আস্তে আমি আল্লাহ ছিনিয়ে নেই। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে ওই মহান আল্লাহ বলছেন, ইন্না আযাবি লাশাদীদ। কাল কিয়ামতের ময়দানে নিয়ামতের শুকরিয়া যারা করবে না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা করেছি। এইবার আপনারা কোথায় যাবেন? জান্নাতে না জাহান্নামে? কোথায় যেতে চান? জান্নাতে আমরা যেতে চাই সকলে। যদি যেতে চাই, শুকরিয়া জ্ঞাপন করবেন কার? কোন বাতিল শক্তির শুকরিয়া জ্ঞাপন করা যাবে না। আমরা তো সুবহানাল্লাহ, আমরা তো আসলে আল্লাহর নিয়ামত পেয়ে আমরা অনেকেই শুকরিয়া আল্লাহর দরবারে জ্ঞাপন করি, আবার অনেকেই আল্লাহর নিয়ামত খেয়ে বাতিল শক্তির পাঁচ আটা গোলামদের শুকরিয়া করি। এরকম আছে না নাই? এরকম আছে। সুতরাং নিয়ামত খাবেন আল্লাহ আর শুকরিয়া জ্ঞাপন করবেন এই বাতিল শক্তির পাঁচ আটা গোলামদের, এর জবাবদিহিতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জবাবদিহিতা করতে হবে। সুতরাং আল্লাহ পাক তৌফিক আমাদেরকে দিক। জোরে বলে আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম আমরা সোনার মদিনায় প্রেরণ করছি, যিনি সমস্ত মানবতার একমাত্র মুক্তির কান্ডারি, আকে নাম তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আছেন সোনার মদিনায় ঘুমিয়ে আছেন। আমরা সেই রাসূলের শানে মহাব্বতে অন্তরের স্থল থেকে দরুদ ও সালাম প্রেরণ করছি। সকলেই প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আল্লাহ পাক আপনার উপরে 10টি রহমত নাজিল করে দিয়েছেন। মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা, কোন মানুষ যদি বিশ্বনবীর মহব্বত কলিজার মধ্যে নিয়ে মাত্র একবার দরুদ পড়ে, তার উপরে আল্লাহ পাক 10 বার রহমত অবতীর্ণ করে দেন। ওই নবীজি শানে যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে বেশি বেশি করে দরুদ ও সালাম আমরা পাঠ করতে পারি, তৌফিক আল্লাহ পাক দিক। জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুম্মায় বলেছিলাম যে আমাদের আজকে আমরা কি বিষয় আলোচনা করব। আজকে আমাদের আলোচনা চলবে দাজ্জাল সম্পর্কে। আজকে থেকে আলোচনা শুরু হবে। কিয়ামতের যে আলামতগুলি আমরা বর্ণনা করছি, ছোট ছোট আলামত এ পর্যন্ত আমরা বর্ণনা করলাম। ছোট ছোট আলামত কি করলাম? এ পর্যন্ত আমরা বর্ণনা করেছি সব ছোট আলামত। আজকে থেকে যে আলামতটি আমরা বর্ণনা করতে যাচ্ছি, কিয়ামতের সর্ববৃহৎ সবচাইতে বড় আলামত, 10টি আলামতের কথা হাদিস শরীফে এসেছে। কয়টি আলামত? কয়টি কথা বললাম? 10টি আলামত রয়েছে। এই 10টি আলামতের প্রথম নম্বরে যে আলামতটা স্থান পেয়েছে সেটা হচ্ছে দাজ্জালের আবির্ভাব। কি বললাম? দাজ্জালের আবির্ভাব। এই দাজ্জাল আসবে, এটা আল্লাহ পাকের বিশাল বড় একটা নিদর্শন। আল্লাহ পাকের কি বিশাল বড় একটা নিদর্শন। এই যে একটা নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই জায়গাতে যেই নিদর্শন ঘটাতে চান, আল্লাহ পাক তখন সেই নিদর্শন সেই জায়গাতে ঘটান। সুবহানাল্লাহ।
এটা পাকে, এটা আল্লাহ পাকের কাছে কোনো ব্যাপারই না, ঠিক কি না? কোনো ব্যাপার হলো আল্লাহর কাছে? কোনো ব্যাপার নয়। সুতরাং দাজ্জালের আলোচনা, অনেকে মনে করতে পারেন দাজ্জাল আসবে অনেক দেরিতে, অনেক পরে। আসলে এই আলোচনাতে এখন দরকার নাই। এরকম অনেক প্রশ্ন আমাদের কাছে আসে, অনেকেই প্রশ্ন করে দাজ্জাল আসবে অনেক দেরিতে, ইমাম মেহেদী আসবে অনেক দেরিতে, বড় বড় আলামতগুলো আসবে অনেক দেরিতে, এখন আলোচনার প্রয়োজন নেই। কিন্তু একটু পরেই বুঝতে পারবেন যে আলোচনা প্রয়োজন আছে কিনা। হযরতে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা হাদিস থেকে প্রমাণ দেব, সহিহ হাদিস থেকে আমরা প্রমাণ দেব যে আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা নবী দাজ্জাল সম্পর্কে যদি তার উম্মতকে সতর্ক করতে পারেন, বর্তমান আমরা যারা কোরআন এবং সুন্নাহর কথাগুলি মানুষের কাছে প্রচার করছি, আমরা কেন পারবো না? দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এটা দরকার আছে দেখে প্রত্যেকটা নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছেন। সুতরাং গুরুত্বপূর্ণ একটি বিষয় দাজ্জাল। আর এই আলোচনা আমাদের এই জন্য করা দরকার যে দাজ্জালের আলোচনাটা হচ্ছে সর্ববৃহৎ একটি ফিতনা, সর্ববৃহৎ পরিসর একটি ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা এবং দাজ্জালের আবির্ভাব। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্ব নবীকে ফিতনা সম্পর্কে সবচাইতে বেশি প্রশ্ন করতেন। কোন সাহাবী? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিশ্ব নবীকে ফিতনা সম্পর্কে যত প্রশ্ন করেছেন, কোন সাহাবী এত প্রশ্ন করেন নাই। সুবহানাল্লাহ। কারণ তিনি প্রশ্ন করেছেন আর সমস্ত দুনিয়ার মানুষ জানতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা এগুলি শিখব। কারণ বর্তমান ক্লাস চলছে, এটা ঠিক কিনা? নামাজ পড়বো একটু পরে, নামাজের আগে এখন একটা ক্লাস চলছে, কিছু শেখার সময় এটা। আমরা এখান থেকে শিখবো আর আমল করে আমরা জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীর দরবারে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে যে ফিতনার কথাগুলি আপনি বলছেন, আমি জানতে চাই সবচাইতে বড় ফিতনা কোনটি হবে? হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বিশ্ব নবীকে এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা রে, পৃথিবীর শেষ প্রান্তে এসে যে সমস্ত ফিতনাগুলির আবির্ভাব ঘটবে, এর ভিতরে দাজ্জালের আবির্ভাব হলো সবচাইতে বড় ফিতনা। দাজ্জালের আবির্ভাব সবচাইতে বড় ফিতনা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা তার উম্মতকে বলেছেন, তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। বুখারী শরীফের ৭১২৭ নম্বর হাদিস,
সহিহুল বুখারী এ প্রসঙ্গে আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীরা যে তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন এ প্রসঙ্গে দলিল নেন। সেটি হচ্ছে বুখারী শরীফের সহিহুল বুখারীর 7127 নম্বর হাদিস। সহিহ বুখারী আধুনিক প্রকাশনী থেকে প্রকাশিত 6628 নম্বর হাদিস। সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত 6642 নম্বর হাদিস। সহিহুল মুসলিমের 7246 নম্বর হাদিস, সহিহুল মুসলিমের 7262 নম্বর হাদিস। এই সমস্ত হাদিসগুলি আপনারা দেখবেন। আমি যে হাদিসটি এখন বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم في الناس فأصنام। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জনসমাবেশে উপস্থিত হয়ে গেলেন। অনেক মানুষ, বিশাল মানুষের সমাগম, সেখানে বিশ্বনবী উপস্থিত হয়ে গেলেন। বিশ্বনবী উপস্থিত হয়ে যাবার পরে সমস্ত মানুষদেরকে নিয়ে বিশ্বনবী বললেন, আলাল্লাহি বিমা হুয়া। বিশ্বনবী সর্বপ্রথমে মহান মনিবের দরবারে কিছু বলার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। সুবহানাল্লাহ। আমরা সব সময় কিছু বলার আগে শুকরিয়া করব কার? জোরে বলেন। এটা কার আদর্শ? বিশ্বনবীর আদর্শ। বিশ্বনবী যে কোনো সময় আলোচনা, যে কোনো সময় তিনি যখন সামান্য কথাও যদি বলতেন, প্রথমে শুকরিয়া আদায় করতেন কার? আল্লাহর শুকরিয়া তিনি জ্ঞাপন করলেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার পরে সুম্মা যাকারাদ দাজ্জাল, এরপরে তিনি দাজ্জাল সম্পর্কে তার সাহাবীদেরকে বললেন। সুম্মা যাকারাদ দাজ্জাল, দাজ্জাল সম্পর্কে তার সাহাবীদেরকে বললেন। ফাকালা ইন্নী উনযিরুকুমুহু, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী উনযিরুকুমুহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। দাজ্জাল সম্পর্কে সমস্ত সাহাবীদেরকে বিশ্বনবী সতর্ক করলেন। দাজ্জাল সম্পর্কে কি করলেন? সমস্ত সাহাবীদেরকে, সামনে যারা ছিল শ্রোতা, সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সতর্ক করলেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বললেন, দাজ্জাল সম্পর্কে সতর্ক করলেন। এরপরে বিশ্বনবী বললেন, ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু। এরপরে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনো, ওমা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু। হযরত আদম থেকে শুরু করে এমন কোন কওম নেই, এমন কোন নবী নেই, ওমা মিন নাবিয়্যিন, যত নবী যত রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, সমস্ত নবী আর রাসূলগুলো তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং সমস্ত নবীরা হযরত আদম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, বিশ্ব নবীর আগে যত নবী এসেছেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা আমি তোমাদেরকে এই জন্য দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি যে সমস্ত নবীরা দাজ্জাল সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নূহ আলাইহিস সালামের কথা তিনি বললেন। সহিহ মুসলিমের 7246 নম্বর হাদিস এবং 62 নম্বর হাদিসে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, লাকাদ আনজারাহু নূহুন কওমাহু, লাকাদ আনজারাহু নূহুন কওমাহু। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমাদের পূর্বে একটা নবী এসেছিল, তার নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম কি? নূহ নামে কোরআনে সূরা আছে না নাই? নবী আছে না নাই?
আমরা সকলেই জানি নূহ আলাইহিস সালাম, নূহ শব্দের অর্থ হচ্ছে অধিক ক্রন্দনকারী। সুবহানাল্লাহ বলি। তিনি অত্যাধিক ক্রন্দন করতেন, সারা রাত শুধু আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করতেন আর শুধু তিনি কাঁদতেন। সুবহানাল্লাহ। আর আমাদের চোখ থেকে তো এক ফোঁটা পানিও বের হয় না, ঠিক কি না? এক ফোঁটা পানি উঠবে। আমরা তো রাত্রি জাগরণই করি না। রাত্রি জাগরণ করে যে সালাত আদায় করা দরকার, কোরআন পড়া দরকার, নফল নামাজ পড়া দরকার, জিকির আজকার করা দরকার, এগুলি করিই না। পানি কোথায় থেকে আসবে, ঠিক কি না? সুতরাং এগুলি করার দরকার আছে না নাই? এগুলি আমরা করব, বেশি বেশি করে আল্লাহর গোলামি করব এবং শেষ রাত্রিতে তাহাজ্জুদ গুজারি হয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আপনি যদি আল্লাহর দরবারে যদি দরখাস্ত করেন, কবুল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পড়বেন বেশি বেশি। ইস্তেগফার করে যদি আল্লাহর দরবারে আপনি হাত তোলেন, শেষ রাত্রিতে তাহাজ্জুদ করবেন, ইস্তেগফার করবেন, পরে যদি আল্লাহর দরবারে আপনি দুটি হাত তুলতে পারেন, কবুল করে নেওয়ার মালিক কে? ইস্তেগফার যত বেশি পড়বেন আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া অর্থ হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর দরবারে যেই দোয়া করবে এই দোয়া বিদ্যুতের গতিতে আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন আপনারা? আহমদ বিন হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম কি? আহমদ ইবনে হাম্বল। তিনি অনেক হাদিস সংগ্রহ করেছেন। সবচাইতে যতগুলো ইমাম রয়েছে সমস্ত ইমামদের ভিতরে ইমাম আহমদ বিন হাম্বল তিনি হচ্ছেন সবচাইতে বেশি হাদিস সংগ্রহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি হাদিস তিনি সংগ্রহ করেছেন। তিনি হাদিস সংগ্রহের কাজে দূর দূরান্তে চলে যেতেন, এক দেশ থেকে আরেক দেশে চলে যেতেন, এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যেতেন। যেখানে যেখানে যাওয়া অনেক দূরে দূরে তিনি হাদিস সংগ্রহ করার জন্য চলে যেতেন। হঠাৎ একদিন তিনি চলে গেছেন অজপাড়াগা এক জায়গাতে চলে গেছেন হাদিস সংগ্রহের জন্য। আমরা মুসাফির যদি হই, আমার মতো ওই টুপিওয়ালা যদি হয়, যদি এখানে এসে বিপদে পড়ে যায়, আমরা মসজিদের আশ্রয় নেই কিনা? জোরে বলেন। বিপদে পড়লে যে আজকের রাতে মসজিদে থাকা যায় কিনা দেখি তো। ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, অথবা মসজিদের বারান্দায় বা ভিতর যেখানেই হোক আজকের রাত্রিটা আমরা কাটিয়ে দিই। ইমাম আহমদ বিন হাম্বল চলে গেলেন হাদিস সংগ্রহের কাজে। হাদিস সংগ্রহের কাজে চলে যাবার পরে রাত্রি হয়ে গেল। ঈশার নামাজ পড়লেন, মসজিদে নামাজ পড়ার পরে মুয়াজ্জিন সাহেবকে বললেন, মুয়াজ্জিন সাহেব আমি তো মুসাফির, অনেক দূর থেকে আমি এসেছি, আমি আজকের রাত্রিটা মসজিদের বারান্দায় কাটাতে চাই, আপনি একটু অনুমতি দেন। এবার মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাইজান এই মসজিদে থাকার কোনো অনুমতি মানুষের নাই, কারণ মাঝে মধ্যে এই মসজিদে চুরি হয়, আছে না নাই? জোরে বলেন। অনেক চোর আছে কোরআন শরীফের উপরে কোরআন শরীফ রেখে উপরের ঘড়িটা চুরি করে, আছে না নাই? জোরে বলেন। মসজিদের মাইক সেট চুরি হয়ে যায়, মসজিদের ঘড়ি চুরি হয়, মসজিদের মাউথপিস চুরি হয়। এরকম এই সোনার বাংলাদেশে এরকম আছে না নাই? আছে। মসজিদের মাইক সেট ঘড়ি চুরি হওয়ার একমাত্রই কারণ যে কোরআন আমরা মানছি না, ঠিক কি না? কোরআনের আইন যদি প্রতিষ্ঠা থাকতো, চোরের সঠিক বিচার যদি বাংলাতে থাকতো, একজন মানুষও চুরি করার সাহস পেত না। জোরে বলেন ঠিক কি না? একজন চোরের যদি হাতে জিতার মোড়ে কাটা হয়, গোটা কোনাবাড়ি নয়, এই ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে একটাও চুরি হবে না। জোরে বলেন ঠিক কি না? সুতরাং কোরআনের আইন প্রতিষ্ঠিত নেই, যার কারণে চুরি ডাকাতি এগুলি বাড়ছে। বাড়ছে কিনা? গত ১০ বছরে ২২,৫০০ কোটি টাকা ব্যাংক ডাকাতি হয়েছে বাংলার জমিনে। অস্বীকার করতে পারবেন কেউ? কারো বাপের ক্ষমতা নাই এটা অস্বীকার করা। সমস্ত পেপার পত্রিকায় এসেছে যে ২২,৫০০ কোটি জনগণের টাকা লুট হয়েছে। কারা লুট করেছে এটা যদি এখন আমি বলতে চাই, আধা ঘন্টা পরে আমার থাকার জায়গা হবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। সুতরাং সরি বলতে পারলাম না, পিঠ বাঁচায় ওয়াজ করা লাগবে। বর্তমানে এই তো সমাজের অবস্থা, নাকি? যাই হোক, অত কিছু বললাম না, বুঝে নিয়েন। সেটি হচ্ছে যে কথাটি বলতেছিলাম, যে মসজিদে থাকার জন্য তিনি একটু প্রস্তাব রেখেছেন। রাখার পরে এইবার মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাইজান এই মসজিদে থাকার মতো নিয়ম কোথাও নেই। আমাদের এলাকায় রাখে না মসজিদে কাউরে, এখানে থাকতে পারবেন না, আপনি অন্য জায়গায় দেখেন।
বেচারা খুব অনুরোধ করলেন, হাত জোর করলেন, এরপরেও কোনো কাজ হলো না। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখছেন টিম টিম করে একটা বাতি জ্বলছে। চলে গেলেন। তিনি চিন্তা করলেন যে দেখি কোন মানুষ হয়তো সেখানে আছে। আস্তে আস্তে রাত গভীর হয়ে যাচ্ছে। এরপর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক পা দুপা করতে করতে সেই আলোর কাছে চলে গেলেন। আলোর কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে তিনি দেখছেন আল্লাহর একজন বান্দা তিনি ওই আলোর সামনে নিয়ে রুটি ভাজছেন। সকাল বেলায় রুটি গুলি সেল করে দিবেন দোকানে দোকানে। সুবহানাল্লাহ। কি ভাজতেছেন? তাওয়ার উপরে রুটি ভাজতেন, আর নিচে আগুন আছে না নাই? প্রচন্ড শীতের রাত। এবার চিন্তা করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যে আমি ভাইজানকে একটা প্রস্তাব দিয়ে দেখি যে যদি তার কাছে একটু থাকার জায়গা আমাকে দেয়, আমি সারা রাত জিকিরের সাথে আমি একটু আগুনও তাবানে হলো, আবার রাতটাও কেটে গেল, একজন তো পাইছি নাকি। এরপরে তিনি আল্লাহর বান্দাকে দেখছেন যখন রুটি তিনি যখন রাখছেন টেবিলের উপরে রাখছেন, তখন বলতেছেন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন রুটিটা ডলা দিচ্ছেন তখন বলছেন আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন রুটি তাওয়ার উপরে দিচ্ছেন তখন পড়তেছেন আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন রুটিটা নামাচ্ছেন তখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। এরপরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি তামাশা আমি দেখলাম, আমার জীবনে এমন যুবক তো আমি কোনোদিন দেখি নাই। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল তার কাছে প্রস্তাব রাখলেন, ভাইজান আমার থাকার কোনো জায়গা নাই, আমি মুসাফির মানুষ, বিপদে পড়ে গেছি, আজকের রাত্রিটা আপনার সাথে আমি কাটাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বললেন, ভাইজান আপনি এখানে অবশ্যই থাকতে পারবেন, কারণ আপনি থাকলে আমার তো কোনো ক্ষতি নাই, কারণ আমার কাজ আমি করছি, আপনার থাকা আপনি থাকবেন, আমার কোনো ক্ষতি নাই। যখন ফজর নামাজে রক্ত হয়ে যাবে, সুবে সাদেক যখন হয়ে গেল, সারা রাত তারা তামাশা দেখলাম। দেখার পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দারে আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। এবার ওই লোকটা বলল, অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন, কি প্রশ্ন করতে চান? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি আসার পর থেকে এ পর্যন্ত দেখলাম প্রত্যেকটা কাজের শুরুতে তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ। এর কারণটা জানতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা বলছেন, আমি যতদিন যত কাজ করি, আমি সমস্ত কাজের শুরুতে, সমস্ত কাজের প্রত্যেকটা মুহূর্তে আমি পড়ে থাকি আস্তাগফিরুল্লাহ। যার কারণে আমার জীবনে আমি যত দোয়া আমার আল্লাহর দরবারে করেছি, আমার মহান মুনিব আমার আল্লাহ, আবার সমস্ত দোয়াগুলো, আমার সমস্ত দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জীবনে যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি, মাত্র একটা জিনিস পাই নাই। কয়টা? মাত্র একটা জিনিস আমি পাই নাই এ পর্যন্ত। আমি যা চেয়েছি আমার জীবনে সব কিছু আমি আল্লাহর কাছে পেয়েছি এই আমলের কারণে, আর একটা জিনিস পাই নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আল্লাহর বান্দারে তুমি কোন জিনিসটা পাও নাই? এরপরে ওই আল্লাহর বান্দা যুবক মানুষটি বলল, আমি একটা জিনিস পাই নাই, আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ এই জামানার সর্বশ্রেষ্ঠ আলেম, এই জামানার সর্বশ্রেষ্ঠ ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আমি মরার আগ পর্যন্ত আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি, আমি মৃত্যুবরণ করার আগে যে কোনো মুহূর্তে যেন আমি তাকে দর্শন করতে পারি। আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখায়া আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমারে বিদায় করে দিও না। কার কাছে দোয়া করছে? তার সামনে কি? জোরে বলেন, আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা? প্রত্যেকটা কাজে আল্লাহর দরবারে
দরবারে যখন বলেছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারে, আল্লাহর গোলাম, তুমি শুনে রাখো, তোমার সমস্ত দোয়া, তোমার শেষের দোয়াটাও আমার আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, সারাটি রাত তোমার সঙ্গে যে কাটিয়ে দিল, এই মানুষটি হলো এই জামানার শ্রেষ্ঠ আলেম, এই জামানার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, তাহাজ্জুদ গুজারি হয়ে যদি আল্লাহর দরবারে দরখাস্ত করতে পারি, কবুল করে নেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক কবুল করে নেবেন। সুতরাং প্রত্যেকটা নবী, যার কথা আমি বলছিলাম যে নূহ আলাইহিস সালাম, তিনিও তার উম্মতকে কিসের সতর্ক করেছেন? দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, যিনি সারা রাত শুধু চোখের পানি ফেলে ক্রন্দন করে আমার মহান মুনিবের দরবারে যিনি দরখাস্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহের মতো আমরাও যেন ক্রন্দনকারী হয়ে যেতে পারি। জোরে বলে আমিন। আল্লাহ পাক যেন নূহের মতো আমাদেরকে ক্রন্দনকারী বানিয়ে দিক। জোরে বলে আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানেরা, বর্তমান বিশ্বের জমিনে দাজ্জাল সম্পর্কে আলোচনা করা এই জন্য প্রয়োজন, কারণ দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় একটা ফিতনা। জোরে বলেন ঠিক কিনা? এ প্রসঙ্গে সহিহ মুসলিমের ৭২৭৪ এবং ৭৫ নাম্বার হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, হযরত আবু জুরআহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার জমিনে বসে আছেন, আর তিনজন ব্যক্তি হযরত আবু জুরআহ রাদিয়াল্লাহু তাআলার কাছে আগমন করলেন। আল্লাহর নবীর সাহাবীর কাছে আগমন করলেন। বিশ্বনবীর সাহাবীকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, তোমার কাছে আমরা প্রশ্ন করছি। তিনজন মানুষ প্রশ্ন করলেন, কিয়ামত সংঘটিত হবে এটা আমরা জানি, বিশ্বাস করি, তবে কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় নিদর্শন কোনটি আমরা জানতে চাই। হযরত আবু জুরআহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও পথিক অনুসারীরা তোমরা শোনো, বিশ্ব নবীর অনুসারীরা তোমরা শোনো, আমি বিশ্ব নবীর কাছ থেকে শুনতে পেয়েছি, বিশ্ব নবী বলেছেন কিয়ামতের পূর্বে যে নিদর্শনগুলি তিনি বলেছেন, তার ভিতরে সর্ববৃহৎ নিদর্শন হলো, কিয়ামতের সর্ববৃহৎ আর সর্ববড় নিদর্শন হলো এই পৃথিবীর জমিনে দাজ্জালের আগমন ঘটবে। কার আগমন? জোরে বলেন। দাজ্জালের আগমন ঘটবে। আসলে দাজ্জাল শব্দটি তার নাম হচ্ছে মাসিহ দাজ্জাল। নাম কি? মাসিহ দাজ্জাল। তার নামকরণ করা হয়েছে। মাসিহ শব্দের অর্থ হচ্ছে বিকৃত করে দেওয়া, এরপরে মুছে দেওয়া। কারণ দাজ্জালের এই যে ডান যে সাইডটা দেখছেন, আমার এখানে ভুরু আছে এবং উঁচু নিচু আছে, কিন্তু দাজ্জালের এই ডান সাইড এক চোখ থাকবে হচ্ছে ভালো থাকবে, দাজ্জালের ডান চোখ থাকবে কানা। কোন চোখ? ডান চোখটি একেবারে লেভেল থাকবে, সমান থাকবে একটা সাইড, আর এক সাইড দিয়ে সবকিছু মানুষের মতোই থাকবে। এই জন্য বিকৃত করে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে। এখানে ইঙ্গিত করা হয়েছে মাসি শব্দের অর্থ মুছে দেওয়া, বিকৃত করে দেওয়া। মাসি শব্দের আরো একটি অর্থ রয়েছে, সেটি হচ্ছে ভ্রমণকারী। কি বললাম? ভ্রমণকারী। পৃথিবীর ইতিহাসে এমন কোন প্রাণী বা মানুষ নেই যা সমস্ত পৃথিবী একজন ভ্রমণ করেছে। আছে? জোরে বলেন। কিন্তু দাজ্জাল এমন একজন ব্যক্তি, সে সমস্ত পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা আমার আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। এটা হচ্ছে আসলে দাজ্জালকে তো আল্লাহই পাঠাবেন, ঠিক কি না? এটা একটা নিদর্শন। কেন পাঠাবেন আমরা পরে আসছি। দাজ্জাল, সুতরাং মাসি শব্দের আমরা দুটি অর্থ করলাম। এরপরে দাজ্জাল, এটি হচ্ছে আরবি শব্দ। এই দাজ্জাল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মিথ্যাবাদী। অর্থ কি? মিথ্যাবাদী।
যে মিথ্যা বলবে, প্রতারণা করবে, মিথ্যা কথা বলবে মানুষের সাথে। আর এর প্রসিদ্ধ অর্থ হচ্ছে মহা মিথ্যুক, অর্থাৎ এর চাইতে মিথ্যাবাদী আর কেউ নাই, ঠিক কিনা? দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী। সুতরাং মাসিহ দাজ্জাল এর নামকরণ আমরা জানতে পারলাম। এরপরে আমরা জানবো কে এই দাজ্জাল। আমরা কিন্তু একটি কৌতূহল সমাজের মধ্যে আছে যে অনেকেই মনে করছি দাজ্জাল বিশাল বড় একটা প্রাণী হবে, এরকম মনে করি কিনা? দাজ্জাল একটা দৈত্যের মতো বিশাল বড় একটা প্রাণী হবে, সে আসবে কিয়ামতের পূর্বে আসবে, ইমাম মেহেদীর পরেই দাজ্জাল আসবে, তারপরে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালাম এসে তাকে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বর্তমান আছে আকাশে, সেখান থেকে আসবেন। সুতরাং যে কথাটি বলতেছিলাম যে কে এই দাজ্জাল, এই দাজ্জাল আসলে বিশাল বড় কোনো দৈত্য নয়, বিশাল বড় কোনো প্রাণী নয়। এই দাজ্জাল হচ্ছে আদম সন্তানের ভিতরেই একজন। দাজ্জাল কি? আদম সন্তানের ভিতরে একজন। দাজ্জাল বর্তমান বিশ্বনবীর সময়ও দাজ্জাল ওই সময় ছিল, জীবিত ছিল। আসলে কোন সম্প্রদায় থেকে আল্লাহ পাক তাকে দাজ্জাল বানিয়ে দিয়েছেন, এটা আল্লাহ পাকের নিদর্শন। আমি বললাম আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাক শেষ জামানার এই শেষ নবীর উম্মতদের কে ঈমানদার কে বেঈমান এটা যাচাই বাছাই করার জন্য দাজ্জালকে প্রেরণ করবে। যারা দাজ্জালকে অনুসরণ করবে তারা হচ্ছে কাফের, বেঈমান, মুনাফিক, তারা হচ্ছে দাজ্জালের অনুসারী যারা হবে তারা জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা? আর যারা দাজ্জালের অনুসরণ করবে না তারা কোথায় যাবে? জান্নাতে। দুইটা ভাগ হয়ে যাবে, একটা জান্নাতি মানুষ আর একটা কি মানুষ? জাহান্নামী মানুষ। সুতরাং দাজ্জাল হচ্ছে আদম সন্তানের ভিতর থেকেই একজন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে তিনি সন্দেহ করেছিলেন যে আমার এই সাহাবীটা, তার কীর্তিকলাপ, তার ওঠা বসা, তার চলাফেরা, তার কথাবার্তা সব দাজ্জালের মতো, যার কারণে বিশ্বনবী তাকে সন্দেহ করেছিলেন। সরাসরি বলেন নাই যে উনি হচ্ছে দাজ্জাল। তার নাম হচ্ছে ইবনে সাইয়াদ। তার নাম কি? ইবনে সাইয়াদ। এ সম্পর্কে সহিহ বুখারীতে 17টা হাদিস আছে ইবনে সাইয়াদ সম্পর্কে। কয়টা হাদিস? 17টা হাদিস ইবনে সাইয়াদ সম্পর্কে আছে। আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সম্পর্কে বলতেছিলাম যে দাজ্জাল মানুষ হবে এবং বর্তমান এই দাজ্জালের অনুসারী আছে না নাই? জোরে বলেন। দাজ্জাল যেই কাজগুলি করবে এই কাজগুলি বর্তমান সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষগুলি, এক শ্রেণীর বাতিল শক্তিগুলি দাজ্জালও যা করবে এরাও তাই করছে বর্তমান পৃথিবীর জমিনে। এরকম আছে না নাই? জোরে বলেন, এরকম আছে না নাই? সুতরাং আমি বলতে চাচ্ছি যে দাজ্জালের অনুসারী যারা হবে এরা হচ্ছে ইহুদি, এরা হচ্ছে কাফের। অনেক মানুষ মুসলমান থাকবে কিন্তু ওরা দাজ্জালের অনুসারী হবে, এরকম আছে না নাই? এরকম কুলাঙ্গার মুসলমান আছে না নাই? আছে, বর্তমান আছে না নাই? এই বাংলাতেই আছে। নাম বললে রাগ করবেন নাকি? জোরে বলেন। নাম বললে যদি রাগ করেন, যারা বিশ্বনবীর নবুয়তকে যারা মানছে না, বিশ্বনবীর নবুয়তকে যারা অস্বীকার করে, যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলছে, এরা সব হচ্ছে দাজ্জালের অনুসারী। জোরে বলেন। এই নাস্তিকের বাচ্চা রাশেদ খান মেনন নাম শোনেন নাই? বর্তমান বাংলার জমিনে সমস্ত আলেম, সমস্ত টুপিওয়ালা এক মত, এক ফতোয়া দিয়েছে এই রাশেদ খান মেনন এ হচ্ছে প্রথম শ্রেণীর একজন নাস্তিক। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের বিরুদ্ধে কথা বলছে, কাদিয়ানীদের পাঁচ আটা গোলামি করছে এই নাস্তিকের বাচ্চা নাস্তিক। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বলছে খতমে নবুয়ত শেষ হয় নাই, খতমে নবুয়ত এখনো বাকি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হচ্ছে শেষ নবী, ঠিক কিনা? এটা যারা মানবে না সে নাস্তিক না মুমিন? সে হচ্ছে নাস্তিক। প্রকাশ্যভাবে এই নাস্তিকের বাচ্চা সংসদে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে এটাকে মানি না, নবুয়তি এখনো আছে। কাদিয়ানীদের পাঁচ আটা গোলামি করে বলছে যে নবুয়তি শেষ হয় নাই, এখনো নবুয়তি আছে। জোরে বলেন, বলেছে কিনা? আপনারা জানেন কিনা? এগুলি আপনারা শুনবেন, ইউটিউব থেকে শুনবেন, এগুলি আপনারা জানবেন। কারণ ইসলামের যারাই বিরোধিতা করবে, ইসলামের যারাই বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে যদি কথা আপনি না বলেন আপনি মুমিন হতে পারবেন না। সুতরাং এটা জনগণের মাঝে জানিয়ে দিতে হবে। এই যে কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাকে বলেছে এই নাস্তিক বিষ বৃক্ষ। নাউজুবিল্লাহ বলেন।
যেই মাদ্রাসার হুজুর দিয়ে তোমার বাপ মায়ের বিয়ে পড়ানো হয়েছে, ঠিক কিনা? যেই মাদ্রাসার হুজুর তোমার বাপ মায়ের বিবাহ না পড়ালে পারে তুমি জারক সন্তান হয়ে যেতে। যেই মাদ্রাসার হুজুর তোমার বিবাহ না পড়ালে পারে তোমার বিবাহটা সঠিক হতো না, ঠিক কিনা? কিন্তু তুমি সেই মোল্লাদের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কওমি মাদ্রাসাকে বলছো বিষ বৃক্ষ। সুতরাং তোমার মতো নাস্তিকের বিরুদ্ধে সংগ্রাম অবশ্যই বাংলার জমিনে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লামা আহমদ শফী ডাক দিয়েছেন 5ই মে তার বিরুদ্ধে। শুধু আল্লামা শফী নয়, বাংলার সমস্ত, আমি কারো পক্ষে কথা বলছি না, আমি কথা বলছি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেই কথা বলবে সে যদি আমার বাপও হয় আমি তাকেও ছেড়ে দিতে রাজি নাই। এটা আমার ঈমানি দায়িত্ব। সুতরাং আমি বলতে চাই যে ঈমানকে মজবুত করেন, তৈরি থাকেন। যারা ইসলামের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে সংগ্রাম করা লাগতে পারে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে যে কোনো মুহূর্তে আমরা তৈরি থাকব এবং আল্লাহ পাক যেন তৈরি থাকার তৌফিক দিক, আল্লাহর দ্বীনকে কায়েম করার তৌফিক দিক এবং কোরআনের পক্ষে থেকে যদি জীবনটাও দিতে হয় রাজি আছি, কিন্তু আমরা ময়দান ছাড়তে রাজি নাই। সুতরাং যারা এই সমস্ত টুপিওয়ালাদের কওমি মাদ্রাসার বিরোধিতা করছে আমি তাদেরকে বলতে চাই আপনারা ফিরে আসেন, কোরআনের ছায়ার তলে চলে আসেন, কারণ আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, ঠিক কিনা? শত্রুতা আছে কোরআনের সঙ্গে, যার শত্রুতা আমাদের সঙ্গে তাও শত্রুতা। এই মুহূর্তে যারা এসেছেন আমরা সকলে ঈমানদার, ঈমানদারদের কিনা? কোন দলকে টার্গেট করে আমরা কোনো কথা বলবো না। যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমরা তার বিরুদ্ধে কথা বলতে রাজি আছি, কারণ তাকে সংশোধন করে দেওয়া দরকার। আক্রোশমূলক কোনো কথা বলবো না। আল্লাহ পাক যেন তাদেরকে কোরআনের বুঝ, হাদিসের পরিপূর্ণ বুঝ দিয়ে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দিক, আমরা জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ইবনে সাইয়্যিদ সম্পর্কে আগামী জুম্মা আলোচনা করব এবং দাজ্জাল বর্তমান, একটি কথা শুনে যান, দাজ্জাল বর্তমান কোথায় আছে, কোন অবস্থায় আছে, এটা আমরা আগামী জুম্মা আলোচনা করব ইনশাআল্লাহ। সে কিন্তু আমাদের মতোই মানুষ, সে কোথায় আছে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এসেছি আমাদেরকে আল্লাহ পাক গুণান্বিত করেছেন 5টি গুণ দিয়ে। কয়টি? 5টি গুণ দিয়ে আল্লাহ পাক আমাদের গুণান্বিত করেছেন। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা মিনকুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাস যাকাতা। আল্লাহ পাক বলছেন ও পৃথিবীর মানুষেরা, 5টি গুণ যাদের ভিতরে থাকবে আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেব। প্রথম হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান এনেছে কিনা জোরে বলেন? আমরা ঈমান আনার কারণেই তো মসজিদে এসেছি, ঠিক কিনা? 2 নম্বরে সে পরকালের উপরে বিশ্বাস স্থাপন করবে। পরকালের উপরে বিশ্বাস আছে দেখে আজকে আমরা এখানে এসেছি, ঠিক কিনা? 3 নম্বরে সালাত কায়েম করবে, যেটা আমরা কায়েম করার জন্যই অলরেডি এসে গেছি। আল্লাহ পাক কবুল করে নিক, জোরে বলে আমিন। 4র্থ নম্বরে যাকাত আদায় করবে। 5ম নম্বরে হচ্ছে এক আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কোনো বাতিলকে ভয় করবে না। এই 5টা গুণ আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এই 5টা গুণ যার ভিতরে থাকবে তারাই মসজিদের দেখাশোনা করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনই তো মন খারাপ, হুজুর টাকা চাইলে তো সমস্যা, ঠিক কিনা? সুতরাং যে কথা বলতেছিলাম, আমাদের মধ্যে 5টি গুণ আছে আর আল্লাহর ঘর আমরা দেখাশোনা করতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ।